আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে কি কথোপকথন হয়েছিল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার বিবরণ দিয়েছেন। কোরআনে কারীমের ভাষা ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছি, কথোপকথন হয়েছে। আমার ফেরেশতাদেরকে বলেছি আমি দুনিয়াতে একজন প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতারা বলল যে আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরাই তো চিরকাল আপনার ইবাদত আপনার উপাসনা করছি। আপনি দুনিয়াতে কি এমন সৃষ্টি পাঠাবেন, এমন মানব পাঠাবেন যারা অনাচার করবে, হানাহানি করবে, হত্যা করবে, ফিতনা ফাসাদের সাথে জড়িত হবে? তখন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা যদি তোমাদের দাবিতে সত্য হও, এই সকল বিষয় এগুলোর নাম তোমরা বলো। তখন ফেরেশতারা অপারগতা প্রকাশ করেছেন, তারা বলতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। অর্থাৎ আয়াতের সারমর্ম ফেরেশতারা পারে নাই, তারা অপারগতা প্রকাশ করেছে। তারপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর যত বিষয় আছে, যত বস্তু আছে, সকল বস্তুর নাম শিখিয়েছেন। তারপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেগুলোর নাম বলতে বললেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে সকল বিষয়ের নাম বলে দিয়েছে। তো এই যে ইলম, এই যে জ্ঞান, এই যে বিজ্ঞান, এগুলা কোথা থেকে এসেছে? এগুলা আল্লাহ তাআলা থেকে এসেছে। তারপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর শয়তান সকলকে বলছে যে আদমকে সিজদা করার জন্য, কিন্তু সকল ফেরেশতা সকল কিছু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, কিন্তু শয়তান করে নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস ইসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সকল ফেরেশতা সকল কিছু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, কিন্তু শয়তান সে সিজদা করে নাই, সে অহংকারে করে সে গোমরাহিদের দলভুক্ত হয়ে গিয়েছে। তো বলতেছিলাম, এই হচ্ছে মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে সৃষ্টি করেছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হযরত মানুষকে সৃষ্টি করার যে একটি ধারাবাহিকতা, এটাও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। প্রথমে বীর্য হিসেবে আল্লাহ তাআলা তাকে একটি সুনির্দিষ্ট স্থানে রেখেছেন, তারপর এটাকে রক্তপিণ্ড হিসেবে পরিণত করেছেন, তারপরে এই রক্তপিণ্ডকে গোশতে পরিণত করেছেন, তারপরে এই গোশতকে আল্লাহ তাআলা হাড্ডিতে রূপ দিয়েছেন, তারপরে এই হাড্ডিগুলোকে আল্লাহ তাআলা আবার বস্তু দিয়ে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পুনরায় আবার মানুষকে সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা মহান, যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টিকারী, আল্লাহ তাআলা মহান। তো এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির রহস্য কী, মানুষকে কেন শিক্ষা দিয়েছেন, মানুষকে কীভাবে সৃষ্টি করেছেন, সব কিছুর ধারাবাহিকতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রকারান্তরে বিপরীতে আরেকটি দল, এটা ডারউইনের থিওরিকে লালন করে। তারা বলে যে মানুষের সৃষ্টি এটা একটি কুৎসিত প্রাণী থেকে। কীভাবে? যে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা কুৎসিত প্রাণী দুনিয়াতে প্রেরণ করেন, তারপরে এর থেকে কয়েক স্তর পার হয়ে বানর হয়, এই বানর থেকে কয়েক লক্ষ বছর পার হয়ে মানুষের এই রূপ আসে। এদের এই দলিলের পিছনে, এই কথার পিছনে তাদের কোনো প্রমাণ নেই, শুধুমাত্র অনুমান ছাড়া তাদের আর এখানে কোনো ধরনের ইয়ে নেই। অথচ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সুন্দর
মানুষকে কেন সৃষ্টি করেছেন, মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, ধারাবাহিকতা সব কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে বিবরণ দিয়েছে। তাদের দলিল এগুলোর কোনো ভিত্তি নেই, তাদের কথার কোনো ভিত্তি নেই, সবগুলা বানোয়াট, মিথ্যা এবং অনুমান, এছাড়া কিছু না। আর আমাদের দলিল, আমরা যা বলি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যা বলেছেন এগুলো অকাট্য, এগুলোর কোনো অনুমান না। অকাট্য কেন? এর দুটি কারণ। সর্বপ্রথম, ওদের কথাটা নিয়ে আমি একটু আলোচনা করি আপনাদের সামনে, যে যারা বলে ডারউইনের থিওরিটা যারা লালন করে, যে মানুষ একটা কুৎসিত প্রাণী থেকে তৈরি, সর্বপ্রথমে কুৎসিত প্রাণী হয়েছে, সেখান থেকে অনেক স্তর পার হয়ে বানর হয়েছে, বানর থেকে কয়েক লক্ষ বছর পার হয়ে মানুষ হয়েছে। আমরা বলবো যে সর্বপ্রথম প্রাণীটা কোত্থেকে এসেছে, এর কোনো পরিষ্কার উত্তর আজ পর্যন্ত তারা দিতে পারে নাই। তারা বলছে কোথাও থেকে না কোথাও থেকে এসেছে। তো আমাদের সামনে তো এই যে হাজার হাজার বছরের ইতিহাস আমাদের সামনে আছে। অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত 1400 বছরের ইতিহাস তো আমাদের সামনে আছে, এই জানা ইতিহাস। তো আমরা যদি এই ধরনের কিছু একটা ঘটতো, আমরা অবশ্যই এটা জানতাম, এই জানা ইতিহাস আমাদের সামনে থাকতো, অথবা যারা জানছেন, যারা দেখেছেন তাদের মাধ্যমে আমরা জানতাম। কিন্তু কই, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসের মধ্যে এই ধরনের কোনো ইতিহাসের মধ্যে এটার কোনো প্রমাণ নেই। 2 নম্বর বিষয়, যে প্রাণী থেকে তারা বলতেছে যে সৃষ্টি হয়েছে, ওই প্রাণীও তো ওই যুগে প্রাণী কীভাবে কেমন ছিল তার চিত্র মানুষ অঙ্কন করেছে। ওই 1400 বছর আগের যে প্রাণী এখনও সেই প্রাণী, 1400 বছর আগে মানুষ যেমন ছিল এখনও মানুষ তেমন, এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখা যায় না। হ্যাঁ, অনেক প্রাণী এখন বিলুপ্ত হয়ে গিয়েছে, এটা হচ্ছে তার ব্যাপকভাবে প্রজনন না থাকার কারণে। যদি ডারউইনের সে তথ্য সঠিক হতো, সে তথ্য বাস্তব হতো, তাহলে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই দেখা যেত, কিছু না কিছু এই অবশ্যই দেখা যেত। 2 নম্বর বিষয় হচ্ছে যে বিজ্ঞানী যারা আছে তারা অনুমানকে বিশ্বাস করে। তারা বলে যে কোনো কিছু সচক্ষে দেখা ছাড়া বা যে সমস্ত বিষয় দ্বারা নিশ্চিত হওয়া যায় যন্ত্রপাতি দ্বারা, এই সমস্ত বিষয় দিয়ে নিশ্চিত হলে তারা এটাকে মানে। কিন্তু আল্লাহ কি অদ্ভুত একটি বিষয়, যে মানব সৃষ্টির মতো মহা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তারা অনুমানকে প্রাধান্য দেয়। তো বলতেছিলাম যে তাদের এই ধারণা, এগুলো কেবল একটা অনুমান, এছাড়া এর পিছনে তাদের কোনো অকাট্য কোনো দলিল নেই। আর আমাদের দলিলটা অকাট্য। কেন অকাট্য এ বিষয়ে কোরআনে কারিমের আলোচনার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা হবে। সংক্ষিপ্তভাবে আমি বলতেছি যে কোরআনে কারিম, আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে কারিম অবতীর্ণ করেছি, তার ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরা তার মতো একটি সূরা বা তার একটি অবিচ্ছেদ অংশ তোমরা বানিয়ে দেখো। তো কই 1400 বছর পর্যন্ত কেউ বানিয়ে দেখাতে পারে না।